ওকে, আজকে আমাদের ফেসবুক অ্যাডস এর 5 নাম্বার ক্লাস। আমরা আজকে কথা বলবো ফেসবুকের যে আপডেটটা আসছে, যেটাকে আমরা বলি অ্যান্ড্রোমেটা। এই অ্যান্ড্রোমেটা আসলে কি জিনিস, অ্যান্ড্রোমেটার ফেসবুক কেন নিয়ে আসলো, এবং অ্যান্ড্রোমেটাতে কি ধরনের আপডেটগুলো আসছে, সেই বিষয়বস্তুগুলো আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এবং সেই সাথে একটা নতুন বিজনেসের সেল জেনারেট করার জন্য অ্যান্ড্রোমেটা সিস্টেমে কি ভূমিকা পালন করে, মানে অ্যান্ড্রোমেডা সিস্টেমে আমরা একটা বিজনেসের সেল জেনারেট করতে গেলে কি ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যান আমাদের প্রয়োজন, সেই বিষয়বস্তুগুলো আমরা জানবো। আমি যদি আরো সহজ ভাবে বলি, একটা নতুন বিজনেসের সেল জেনারেট করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ কি করণীয়, এই বিষয়টাই আমরা আমাদের আজকে ক্লাসে মূল আলোচ্য বিষয় বা মূল আলোচনা। কারণ আমরা মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে আমরা 95% ক্লায়েন্ট পাবো। প্রত্যেকটা ক্লায়েন্টের চাহিদা থাকবে এরকম, চাওয়া থাকবে এরকম, সে প্রোডাক্ট সেল করতে চায়, সে প্রোডাক্ট সেল করতে চায়, এই প্রোডাক্ট সেল করতে চায়। এই ধরনের ক্লায়েন্টগুলোই আমরা পাবো 95%। তাহলে চিন্তা করেন যে ফেসবুক অ্যাডস এর তো আরো অনেকগুলো ক্যাম্পেইন আছে: অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন, ট্রাফিক, লিড ক্যাম্পেইন, আরো তো অনেক, আরো তো 5টা ক্যাম্পেইন আছে: পেজ লাইক ক্যাম্পেইন, মেসেজ অ্যাড, ভিডিও ভিউজ। আরো তো অনেকগুলো ক্যাম্পেইন আমরা ফেসবুক অ্যাড দিয়ে করতে পারি। কিন্তু আমরা মার্কেট প্লেস, আউটার মার্কেট প্লেস হচ্ছে যত ধরনের ক্লায়েন্ট পাই, 95% ক্লায়েন্ট হচ্ছে সেল জেনারেট করার জন্যই আমাদের কাছে আসবে। তাহলে এটা খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের আমাদের মানে ক্লায়েন্টের বিজনেসের সেল জেনারেট করার জন্য বা নিজের বিজনেসের জন্য, আমরা যারা এই ক্লাসে যারা আছি, এখানে কিন্তু 2-4 জন ভাই ব্রাদার আছি যারা তাদের বিজনেসের সেল জেনারেট করার জন্য, তারা বিজনেসটা, তাদের নিজের বিজনেসের গ্রোথ জেনারেট করার জন্য কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে অ্যাডমিশন নিয়েছেন। ইভেন আজকেও একজন অ্যাডমিশন নিয়েছেন। ওনার লক্ষ্য হচ্ছে ওনার যে প্রোডাক্ট আছে, মানে বিজনেস আছে, সেই বিজনেস থেকে ভালো রেজাল্ট আনতে পারতেছে না। এটা কেন, কি করলে কেন ভালো রেজাল্ট আসবে, এই বিষয়বস্তুর জন্য মূলত উনি অ্যাডমিশন নিয়েছে। তাহলে যাই হোক, আমরা এই হলো ধরেন একটা ক্লায়েন্টের বিজনেস, ঠিক আছে? সাপোজ ধরেন, আমি এটা আপনাদের উদাহরণস্বরূপ বের করছি। ক্লায়েন্ট আপনাকে এই ধরনের একটা ক্লায়েন্টের বিজনেস আছে এটা, ঠিক আছে? ক্লায়েন্টের চাওয়া হলো যে তার যে হেয়ার অয়েল, ঠিক আছে, ন্যাচারাল অ্যান্টি হেয়ার লস, আচ্ছা, যাদের হেয়ার লস মানে তো বুঝতেছেন, চুল যাদের পড়ে যায়, যারা আহ, ওই তেলটা ক্লায়েন্ট বিক্রি করে। যাদের চুল পড়ে যায়, চুল যেন না পড়ে, চুল প্রতিরোধক তেল ক্লায়েন্ট বিক্রি করে। সাপোজ ধরেন আমরা হেয়ার অয়েলের কথাই বলি, হেয়ার অয়েল ক্লায়েন্ট বিক্রি করে। ওই তেলের মূল কাজ হচ্ছে চুল পড়া বন্ধ করা। আচ্ছা, তো এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা ক্লায়েন্ট দিয়ে থাকে। ক্লায়েন্টের চাওয়া হচ্ছে সে সেল জেনারেট করতে চায়। কিসের মাধ্যমে? ফেসবুক অ্যাডস এর মাধ্যমে। এখন আপনি অ্যাডস এক্সপার্ট, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে স্টেপ বাই স্টেপ কি কি করলে, স্টেপ বাই স্টেপ আমাদের কিসের প্রক্রিয়ায় গেলে আমরা ক্লায়েন্টকে, শুধু এই ক্লায়েন্ট না, যে কোনো ক্লায়েন্টের বিজনেসে আমরা সেল জেনারেট করতে পারবো বা ক্লায়েন্টের বিজনেসটাকে আমরা গ্রোথ জেনারেট করে দিতে পারবো। দেখেন, আমি আপনাদের আগেই বলেছিলাম যে ফেসবুক অ্যাডস এমন একটা স্কিল, এখানে কিন্তু আপনার 100-200 ক্লায়েন্টের কিন্তু প্রয়োজন নেই। আপনি যদি 10টা ক্লায়েন্ট পান, এই 10টা ক্লায়েন্টকে কিন্তু আপনি ধরে, যদি ওই 10টা ক্লায়েন্টকে যদি আপনি ভালো সার্ভিস প্রোভাইড করতে পারেন, তাদের বিজনেসে যদি আপনি গ্রোথ এনে দিতে পারেন, তাহলে ওই 10টা ক্লায়েন্টই কিন্তু আপনাকে পার্মানেন্ট রেখে দেবে তাদের ক্যাম্পেইন করার জন্য। আপনাকে অন্য ক্লায়েন্টের দিকে আপনাকে আর যেতে হবে না। তাহলে এর খুব ভালো স্কিল, আমরা খুব ভালো স্কিলই শিখতেছি, ভালোভাবে শিখতে হবে। আচ্ছা ভাই, ক্যামেরাগুলো অফ করে, হ্যাঁ ক্যামেরাগুলো সবাই অফ করে দেন ভাই। ক্যামেরাগুলো অফ করে না দিলে যেটা হয়, আপনাদের ক্লাসের মধ্যে আমাদের ডিস্টার্ব হয়, এবং তোমার রেকর্ডিং এর একটু, স্ক্রিন রেকর্ডিং একটু ঝামেলা করে। সবার সবার ক্যামেরা অফ করে দেন। আচ্ছা, এইখানে আমি একটা, আপনাদের এই শীটটা, এই শীটের অ্যাক্সেস আপনাদের দেয়া আছে। এইখানে একটা বিষয় আছে যে অ্যান্ড্রোমেডা ফুল ফানেল কন্টেন্ট স্ট্র্যাটেজি। যে ভদ্রলোক এই বিষয়টা ভালো বুঝবেন, সে যে কোনো ক্লায়েন্টের বিজনেসের সেল জেনারেট করা থেকে শুরু করে যে কোনো ক্লায়েন্টের বিজনেস গ্রোথ আনতে পারবেন। শুধু ক্লায়েন্টের না, নিজের বিজনেস থাকলে নিজের বিজনেসেরও আপনি গ্রোথ আনতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের ক্লায়েন্ট হচ্ছে এই ওয়েবসাইট দিছে, ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে হেয়ার অয়েল,
আহ, মানে তোমার হেয়ার লস প্রোডাক্টের সে সে প্রোডাক্ট সেল করে, লক্ষ্য হচ্ছে সেল জেনারেট করা। তাহলে আমাদের কি কি স্টেপ বাই স্টেপ করতে হবে সেই বিষয়বস্তুগুলোই অ্যান্ড্রোমেটার মধ্যে বলা আছে। আচ্ছা, শুরুতে দেখেন অ্যান্ড্রোমেটা। আচ্ছা, এই অ্যান্ড্রোমেটা শব্দটা ফেসবুক কেন আনছে? আরো তো অন্য টুন্য নাম টাম নিয়ে আসতে পারতো, কিন্তু নিয়ে আসে নাই। ফেসবুক অ্যান্ড্রোমেটা এই শব্দটা নিয়ে আসলো। আচ্ছা, দেখেন এখানে বলা আছে এতে অ্যাওয়ারনেস। অ্যান্ড্রোমেটার শুরুতে প্রথম ক্যারেক্টার হচ্ছে এতে অ্যাওয়ারনেস, এনতে নার্সার, ডিতে ডিজায়ার, আরতে রিটার্গেট, ওতে অপটিমাইজ, এমতে এই যে এমতে মনিটাইজ, ইতে এক্সপ্যান্ড বা স্কলিং, আচ্ছা, ডিতে ডাটা, এতে অটোমেশন। তাহলে অ্যান্ড্রোমেটা এই নামের একটা কিন্তু ফুল মিনিং আছে, তাই না? অ্যান্ড্রোমেডা এই নামটা কিন্তু এমনি এমনি ফেসবুক নিয়ে আসে নাই। একটা বিজনেসের একটা বিজনেসের শুরু থেকে একটা বিজনেসকে গ্রোথ নিয়ে আসা অবধি কি কি করা প্রয়োজন সেই বিষয়বস্তুগুলো নাম দিয়েই কিন্তু, সেই বিষয়বস্তুগুলো একত্রিত মিলিয়েই কিন্তু এই অ্যান্ড্রোমেডা নামটা ফেসবুক সৃষ্টি করছে। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা এখন এ টু জেড বোঝার চেষ্টা করি। শুরুতে হচ্ছে অ্যাওয়ারনেস। আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, সেই ক্লায়েন্টকে, সেই ক্লায়েন্টের বিজনেস বা প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানে না, মানুষ চেনে না। যেমন ধরেন রোলেক্স, যে রোলেক্স যে ঘড়িটা আছে, আচ্ছা, এই রোলেক্স ঘড়ি এমন পৃথিবীতে কি যারা ঘড়ি পরে, যারা ঘড়ি পরে মেন হোক ওমেন হোক, যে ভদ্রলোকেরা ঘড়ি পরে ওরা কি রোলেক্স যে একটা ব্র্যান্ড, একটা ঘড়ির একটা ব্র্যান্ড, এটা কি তারা জানে না? আপনারা কি জানেন? জি জি জি, অবশ্যই সে জি জানে। ভাইয়া। আপনারা এখানে সবাই জানেন। তাহলে আপনার কাছে যদি রোলেক্স কোম্পানির যদি মানে কোম্পানি থেকে যদি আপনাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য হায়ার করা হয়, তার লক্ষ্য হলো সেল জেনারেট করা। আপনি ওই রোলেক্স ঘড়ির জন্য, তার ঘড়ি বিক্রির জন্য আপনি যদি সরাসরি সেলস ক্যাম্পেইন করেন, বিক্রি হবে। কারণ এই রোলেক্স ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানে, রোলেক্সের তোমার রোলেক্স ঘড়ির কোয়ালিটি সম্পর্কে মানুষ জানে, তোমার রোলেক্স ঘড়ির স্মার্ট মানে স্টাইল সম্পর্কে মানুষ জানে। মানে কি, ওভারঅল রোলেক্স ঘড়ির উপর সবার আস্থা আছে, বিশ্বাস আছে, এবং সেটা একটা ভ্যালু আছে, সবাই এটা কিনবে। এটার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয় না, ওটার আবার প্রমোশন করতে হয় না, মানে মানে ওটা কেউ চেনে না জানে না এই টাইপের অডিয়েন্সকে মানে কাছে মার্কেটিং করতে হয় না। কারণ ওটাকে তো রোলেক্স ঘড়ি সবাই চেনে, সবাই জানে এটা কে, এটা এটা কি টাইপের ঘড়ি, এবং এটা মানে এটার ভ্যালু কত এটা সবাই জানে। আচ্ছা, তাহলে আপনার ক্লায়েন্ট যদি একটা নতুন, ধরেন ক্লায়েন্টের সার্ভিস বা প্রোডাক্ট হচ্ছে নতুন, সেটা ঘড়ি হতে পারে, টি শার্ট হতে পারে, এভরিথিং, যে কোনো প্রোডাক্ট হতে পারে বা যে কোনো সার্ভিস হতে পারে, নতুন একটা কোম্পানি, সেই কোম্পানির নতুন প্রোডাক্ট। ধরেন আমরা কি ধরতে পারি, যেমন ধরেন যে আমরা যদি ঘড়ির কথাই বলি, যেমন ধরেন যে তোমার হলো আহ, ধরেন যে মানে ধরেন যে ক্লায়েন্টের বিজনেসের নাম হচ্ছে টাইম জোন, সাপোজ ধরেন ক্লায়েন্টের বিজনেসের নাম হচ্ছে টাইম জোন, ঘড়ির ব্র্যান্ড হচ্ছে, ওই ব্র্যান্ডের নামটাই হলো টাইম জোন। আচ্ছা, তাহলে ওই ঘড়িটা কেউ চেনে? চেনে না। তাহলে কি করতে হবে? যদি না চেনে মানুষ, যদি আপনার ঘড়ি সম্পর্কে না জানে, আপনার কোম্পানি সম্পর্কে না জানে, তাহলে তো আপনাকে আপনার কাছ থেকে কেউ সহজে কিনবে না। তাহলে নতুন প্রোডাক্ট বা নতুন কোম্পানির জন্য প্রথমে কি করতে হবে? অ্যাওয়ারনেস করতে হবে। ওই কোম্পানি ওই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে, মানুষের কাছে মানুষকে জানান দিতে হবে। আচ্ছা, তো এই বিষয়টাই ফেসবুক কিন্তু এখানে বলছে যে প্রথমে তোমার কি করো, তোমার সার্ভিস বা প্রোডাক্টের উপর অ্যাওয়ারনেস করো, অ্যাওয়ার করো, মানুষের কাছে অ্যাওয়ার করো, তোমার প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার করো, তোমার প্রোডাক্ট তোমার বিজনেস সম্পর্কে অ্যাওয়ার করো, মানুষকে জানাও। তাহলে প্রথম স্টেপেই কি করতে হবে? মানুষকে জানাতে হবে। তাহলে আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো সেল জেনারেট করার জন্য, সেলস ক্যাম্পেইন করার জন্য, তার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য। আর আপনি সেলস ক্যাম্পেইন করে দিলেন, যেহেতু ফেসবুক এডস এর মধ্যে তোমার সেলস অবজেক্টিভ আছে, আমরা দেখেছিলাম সেলস অবজেক্টিভ। আপনি সরাসরি সেলস ক্যাম্পেইন করলেন আর সেলস হলো না। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে? অ্যাওয়ারনেস করতে হবে, আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, অ্যাওয়ার্ড বৃদ্ধি করে মানুষের সামনে আপনার প্রোডাক্ট সার্ভিসের জন্য অ্যাওয়ার করতে হবে, মানে প্রমোশন করতে হবে। আচ্ছা, এরপরে কি? এরপরে নার্সার। এখন আপনি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করলেন, এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন, আপনি জানেন না,
আপনার অডিয়েন্স কারা, কারা আপনার ঘড়ি কিনবে, এটা তো আপনি জানেন না, তাই না? কারণ নতুন প্রোডাক্ট, নতুন কোম্পানি, মানুষ চেনে না, মানুষকে আগে জানাতে হবে। তাহলে আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, তখন একটা সেফড অডিয়েন্স, ফেসবুকের মধ্যে সেফড অডিয়েন্স আছে। ফেসবুকের মধ্যে তিন ধরনের অডিয়েন্স আছে, একটা হলো সেফড অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, আর একটা হলো কাস্টম অডিয়েন্স। তাহলে আমরা, আমাদের কাছে যখন অডিয়েন্স থাকে না, কারা আমার কাস্টমার, কারা আমার প্রোডাক্ট কিনবে, সেই অডিয়েন্সের লিস্ট বা ডাটা যখন আমাদের কাছে থাকে না, তখন আমরা কি করি, ফেসবুকের সেভড অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইন চালাই। তাহলে আপনি আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য প্রথম স্টেপে আপনাকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। সেই ক্যাম্পেইনের জন্য আপনাকে সেভড অডিয়েন্স দিয়ে ক্যাম্পেইনটা চালাতে হবে। আচ্ছা, এখন আপনি সেভড অডিয়েন্স দিয়ে, ধরেন আপনি মোটামুটি 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ অডিয়েন্স দিয়ে আপনি ক্যাম্পেইনটা রান করছেন। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি চালাইছেন 15-20 দিন, 1 মাস চালাইছেন, চালিয়ে আপনার কাছে 10,000 মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করছে, আপনার ফেসবুক পেজে আসছে, আপনার ফেসবুক পেজের ভিডিও দেখে ফেসবুক পেজে লাইক কমেন্ট করছে, শেয়ার করছে, আপনার ওয়েবসাইটে আসছে, আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো দেখছে। ঠিক আছে, ওই যে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছেন, মানুষের কাছে নিয়ে গেছেন আপনার প্রোডাক্ট সার্ভিসের জন্য, মানুষকে জানাইছেন, মানুষকে দেখাইছেন। ঠিক আছে, সেই, এখন আপনার কাছে যদি অ্যাড আসে, যেমন অ্যাওয়ারনেস বলতে কি, এই যে আপনার, আমার কাছে অ্যাডটা আসলো, এই যে আমার কাছে ধরেন এটা একটা অ্যাড, আমরা যেটা প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করি, এই মুহূর্তে কোনো প্রোডাক্টের অ্যাড আমার কাছে না, এই, নাই 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 নাই, নাই, তাই তো? সহজে আমাদের কাছে এই মুহূর্তে কোনো অ্যাড ট্যাড নাই। ধরেন একটা, আপনার কাছে একটা অ্যাড আসছে প্রোডাক্টের, বাট আমরা যদি ওয়াসের কথা বলি, ধরেন ওয়াসের একটা অ্যাড আসছে। এখন ওয়াসের অ্যাডটা আসছে, এখন আপনি অ্যাডটাতে দেখতেছেন না ঘড়িটা, যদিও বা ঘড়ির এখানে প্রচুর বিজ্ঞাপন আমার কাছে আসে, একটু ওয়াস লিখে যদি একটু সার্চ দিই, একটু বুঝি আমরা, হ্যাঁ, একটু এ টু জেড একটু বোঝার চেষ্টা করি। কারণ আসলে কি, এই যে ওয়াচ, এই যে ওয়াচ ওয়ার্ল্ড, প্রচুর ঘড়ির অ্যাড আমার কাছে আসে। এই যে অ্যাডটা আমার কাছে ধরেন আসতেছে, আসছে, ঠিক আছে, অ্যাওয়ারনেস আমার কাছে আসছে, ওয়াচ ওয়ার্ল্ড, দেখেন এটা নতুন একটা নাম, তাই না? এবার এদের ব্র্যান্ডের নাম কি দেখেন, এই যে ইডা জাবিডি, idazabi.com, এটা একটা নতুন ঘড়ির একটা ব্র্যান্ড, তাই তো? এখন আমি কিন্তু চাইলেই কিন্তু আমি কি এই ঘড়িটা কিনবো? আমরা জানি যে ঘড়ির ব্র্যান্ড কি, রোলেক্স, সোনি, তোমার হচ্ছে আরো বেশ কিছু নাম আছে, যাই ওইদিকে না যাই আমি। তো এই যে, তা আমি কি বললাম, এই যে মানুষ আপনার অ্যাডের মধ্যে একটা লাইক করছে, সে আপনার, সে আপনার 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 অ্যাডে কি হলো, এঙ্গেজ হলো। কেউ কেউ কমেন্ট করছে, কেউ শেয়ার করছে, কেউ এই বাটনটাতে ক্লিক করছে, করে 15 দিন, 20 দিন, 1 মাস চালাইছেন, এভাবে আপনার অ্যাডের মধ্যে মানুষ এঙ্গেজ হয়েছে 10,000। এখন 10,000 মানুষ যে আপনার অ্যাডে এঙ্গেজ হয়েছে, সেটা আপনি জানবেন কিভাবে? সেটা আপনি জানবেন পিক্সেলের মাধ্যমে। আপনি যে আপনার ওয়েবসাইটে যে আপনি কনভার্সন ট্র্যাকিং পিক্সেল সেট আপ করবেন, কনভার্সন এপিআই সেট আপ করবেন, সেটার মাধ্যমে জানতে পারবেন যে মানুষ কতজন মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করছে। আর ফেসবুক পেজের মাধ্যমে আপনি জানতে পারবেন কতজন মানুষ আপনার ফেসবুক পেজে এঙ্গেজ হয়েছে, ফেসবুক পেজের মধ্যে লাইক করছে, কমেন্ট করছে, আপনার পেজে ফলো করছে, শেয়ার করছে, কোনো একটা রিয়াক্ট দিছে। এই এই তথ্যগুলো আপনি ফেসবুক পেজের মধ্যে দেখতে পাবেন। তাহলে আপনি যে 1 মাস একটা চালাইছেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1 মাস চালাইছেন, 2 মাস চালাইছেন, 3 মাস চালাইছেন, প্রথম স্টেপে আপনার প্রোডাক্ট সার্ভিস কেউ চেনে না, তাহলে আপনাকে কি করতে হবে, অ্যাওয়ার করতে হবে, মানুষকে জানাতে হবে, মানুষকে দেখাতে হবে, মানুষের কাছে নিয়ে যেতে হবে। আপনি 1 মাস 2 মাস ধরে চালাইছেন, চালানোর পর ধরেন যে ফেসবুক পেজে এবং ওয়েবসাইট মিলিয়ে 10,000 মানুষ আপনার অ্যাডের মধ্যে বা আপনার বিজনেসে, আপনার ওয়েবসাইট হোক বা আপনার ফেসবুক পেজে হোক, এঙ্গেজ হয়েছে। এখন ওই 10,000 মানুষ, এখন এই যে 10,000 মানুষ যে আপনার অ্যাডের মধ্যে এঙ্গেজ হলো, তারা কিন্তু আপনার খাঁচায় বন্দি হয়েছে। ওই যে পিক্সেল সেটআপ করছেন, পিক্সেল সেটআপের মাধ্যমে ওই 10,000 মানুষ কিন্তু আপনার খাঁচায় চলে আসছে। এখন এই 10,000 মানুষ যে খাঁচায় আসছে, কারা আসছে? যারা আপনার প্রোডাক্ট সার্ভিসে ইন্টারেস্ট ছিল, যারা আপনার ঘড়িটাতে দেখতে ভালো লাগছে, আপনার ঘড়ির মানে ভালো লাগছে বিধায় তো, এখন আমার যদি এখানে এই ঘড়িটাতে আমার ভালো না লাগে, তাহলে কি আমি এখানে লাইক করব? আমার যদি ভালো ভালো আমার যদি ভালো না লাগে, তাহলে আমি এখানে কমেন্ট করব? আমার যদি ভালো না লাগে, তাহলে কি আমি এই ওয়েবসাইটে যাব? অবশ্যই যাব না। তাহলে এই 10,000 মানুষের কাছে আপনার ঘড়িটা বা আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট ভালো লাগছে বিধায় কিন্তু তারা আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজে ভিজিট করছে। আচ্ছা, তো এই 10,000 মানুষকে এখন কি করতে হবে? তারা তো আপনার প্রোডাক্ট দেখলো, তারা আপনার সার্ভিস দেখলো, ওই 10,000 মানুষকে, যারা আপনার ফেসবুক পেজে ওয়েবসাইট এঙ্গেজ হলো, ওই 10,000 মানুষকে এখন তোমাকে নার্সার করতে হবে। নার্সার কি?
তাদের কাছে তোমাকে তোমার প্রোডাক্টের ফ্যাসিলিটি জানাতে হবে, তোমার প্রোডাক্টের বেনিফিট জানাতে হবে। ফ্যাসিলিটিস, বেনিফিট, এই টাইপের কন্টেন্ট দিয়ে তাদেরকে নার্সার করো। মানে কি, তাদেরকে তোমার প্রোডাক্ট সম্পর্কে আরো গভীরভাবে ধারণা দাও, তাদের কাছে নার্সার কর না। যেমন আমরা বলি না, এই যেমন একটা বলি না, আমরা একটা গাছ গাড়লে, আমরা একটা যদি একটা গাছ গাড়ি, কেন গাড়ি? ফল খাওয়ার উদ্দেশ্য, তাই না? তাহলে ওই গাছটা গাড়লেই কি ওই গাছ থেকে ফল হয়? হ্যাঁ, গাছ গাড়লেই ফল হয়। কিন্তু ওই ফল খাওয়ার আগে আমাদের নার্সার করতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, করতে হয় না? করতে হয়। তারপর তো আমরা ফল খাই, তাই না? তাহলে এই যে 10,000 মানুষ যে আপনার ওয়েবসাইটে এঙ্গেজ হলো, ফেসবুক পেজে এঙ্গেজ হলো, এই 10,000 মানুষকে এখন তোমাকে কি করতে হবে? নার্সার করতে হবে। কিসের মাধ্যমে? তোমার কন্টেন্টের মাধ্যমে। তোমার প্রোডাক্টের ফ্যাসিলিটিস তুমি তাদেরকে দেখাও, তোমার প্রোডাক্টের কোয়ালিটি তাদেরকে জানাও, এইটার মাধ্যমে তাদেরকে তুমি কি নার্সার করো। আচ্ছা, এরপরে এরপরে নার্সার কর, এখন আপনি ধরেন যে 15-20 দিন, 1 মাস ধরে ওই 10,000 মানুষকে নার্সার করলেন। এখন নার্সার করার পর তাকে আবার তোমাকে কি করতে হবে? ডিজায়ার করতে হবে। মানে কি, তাদেরকে তোমার প্রোডাক্ট সম্পর্কে, তারা যেন তোমার প্রোডাক্ট কেনে, তোমার সার্ভিসটা যেন তারা কেনে, এই টাইপের কন্টেন্ট দাও, যারা তোমার ওই তোমার ডিজায়ার মানে কি, ওই যে যে সকল অডিয়েন্স তোমার, যাদেরকে আপনি নার্সার করলেন, নার্সার করার পরে পরে তাদেরকে ডিজায়ার করতে হবে, আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্টকে, মানে প্রোডাক্ট কেনার আগ্রহ দেখাতে হবে, মানে আগ্রহ যেন দেখায়, সেই টাইপের আপনাকে কন্টেন্ট দিয়ে তাদেরকে আগ্রহ, মানে আগ্রহ তৈরি করাতে হবে। যেমন কি হতে পারে? আপনার প্রোডাক্টের আপনার প্রোডাক্টের প্রুফ, মানে প্রুফ মানে কি, প্রুফ বলতে যেমন ধরেন যে তোমার হচ্ছে, তারা যেন আপনার প্রোডাক্ট যেন কেনার আগ্রহ সৃষ্টি হয়, তার জন্য কি করতে হবে? তোমার আপনার প্রোডাক্টের প্রুফ দেখাতে হবে। যেমন ধরেন কি, আপনার প্রোডাক্টের মানে বেনিফিট, 10 জন মানুষ আপনার প্রোডাক্ট ব্যবহার করছে, 10 জন মানুষ আপনার প্রোডাক্ট ব্যবহার করছে, এই 10 জন প্রোডাক্ট ব্যবহার করে তারা এই বেনিফিট গুলো পেয়েছে। ঠিক আছে? আপনার প্রোডাক্টের কোয়ালিটি অন্য বিজনেসের থেকে অন্য বিজনেসের থেকে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেন সেরা, এই টাইপের আপনি প্রমাণ দেখান, প্রুফ দেখান। তাহলে কি হবে? তারা আপনার প্রোডাক্ট সার্ভিস কেনার জন্য আগ্রহ দেখাবে। তাহলে বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে আমাদের। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? অ্যাওয়ার করতে হবে। এরপরে আমাদেরকে ওই অডিয়েন্স যারা আমাদের ওয়েবসাইটে, যারা আমাদের ফেসবুক পেজে আসবে, তাদেরকে কি করতে হবে? নার্সার করতে হবে। আচ্ছা, এরপরে নার্সার করলেন, তারপরে আপনাকে ডিজায়ার করতে হয়। মানে কি, তারা যেন আপনার ওই সকল যাদেরকে আপনি নার্সার করলেন, তারা যেন আপনার প্রোডাক্ট কেনে, তারা যেন আপনার প্রোডাক্ট কেনার আগ্রহ দেখায়, সেই টাইপের আপনি কন্টেন্ট শেয়ার করেন। তার মানে কি, ওই যে বললাম, প্রুফ দেখান, আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রুফ দেখান। আমরা কিন্তু প্রুফ দেখলেই কিন্তু আমরা কিনি। যেমন ধরেন যে এই একটা উদাহরণ আমি দেখাইছি না, এই সার্ভিসটার ক্ষেত্রে আপনারা সহজেই বুঝতে পারবেন, আপনাদের মাথা সহজে ক্যাচ করবে। যেমন ধরেন যে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট কি? হেয়ার লস ওয়েল, তাই না? এখন আপনি মানে এখন আপনি যে ডিজায়ার স্টেজে, এই ডিজায়ার স্টেজে আপনি সেই টাইপের কন্টেন্ট আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে নিয়ে যান, যারা আপনার ফানেলের মধ্যে আছে, যে অডিয়েন্স গুলো আপনি আপনার ফানেলের মধ্যে আছে, তাদের কাছে আপনি অ্যাড নিয়ে যান বা কন্টেন্ট নিয়ে যান, যে আপনার হেয়ার ব্যবহার করে আহ, এক মহিলা বা এক পুরুষ তার 30 দিনের মধ্যে চুল গজাইছে, বা 10 দিনের মধ্যে চুল গজাইছে, বা 15 দিনের মধ্যে চুল গজাইছে, বা 2 মাসের মধ্যে চুল গজাইছে, এই টাইপের কন্টেন্ট তাদের কাছে শেয়ার করেন। মানে তাদেরকে এই ধরনের প্রমাণ দেখান, তাহলেই কিন্তু তারা আপনার এই হেয়ারটা কেনার আগ্রহ দেখাবে। তাহলে আমাদের কি করতে হবে? নার্সারের পরে হচ্ছে ডিজায়ার। ডিজায়ারটা কি? কাস্টমার যেন বা কাস্টমার যেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কেনার ক্ষেত্রে আগ্রহ দেখায়, সেই টাইপের প্রমাণ, প্রুফ আপনাকে তাদেরকে দেখাতে হবে। এরপরে তাদেরকে রিটার্গেট করো। রিটার্গেট মানে কি, এই যাদেরকে আপনি ডিজায়ার করলেন, যাদেরকে আপনি প্রমাণ দেখালেন, প্রুফ দেখালেন, তারা কিন্তু অনেকেই আপনার প্রোডাক্ট কিনবে, অনেকে আপনার প্রোডাক্ট কিনবে, কিন্তু অনেকে কিনবে না। তাহলে যারা কিনলো না তাদেরকে আবার রিটার্গেট করো, তাদেরকে আবার রিটার্গেট করো, প্রোডাক্ট কেনার জন্য তাদেরকে আরো কি করো? উদ্বুদ্ধ করো। সেই টাইপের কন্টেন্ট এখন আপনি আপনি এই রিটার্গেট স্টেজে শেয়ার করেন, যেন কি যারা প্রোডাক্ট কেনেনি, তাদেরকে প্রোডাক্ট কেনার জন্য আরো আগ্রহ তৈরি করানো। এখন তৈরি করানো কি হতে পারে? যেমন ধরেন যে আহ এই যে তোমার হলো এই যে যারা এই প্রোডাক্ট কেনেনি, যাদেরকে আপনি প্রমাণ দেখালেন,
যে 15 দিন 1 মাসের মধ্যে আপনার ওয়েল ব্যবহার করে তোমার 5 জন 10 জনের চুল গজাইছে, এই টাইপের প্রমাণ দেখানোর পর অনেকে কিন্তু প্রোডাক্ট কিনবে, আবার অনেকে কি করবে, অনেকে প্রোডাক্ট কিনবে না। তাহলে যারা কিনবে না তাদেরকে আবার কি করে রিটার্গেট করতে হবে, তাহলে যারা কিনলো না তারা যেন আমার প্রোডাক্ট কেনে। আচ্ছা, এরপরে আপনি কি করতে অপটিমাইজ, এরপরে বিষয়টা কি অপটিমাইজ। অপটিমাইজ মানে কি, এই যে ফানেলটা অ্যাওয়ারনেস, নার্সার, ডিজায়ার, রিটার্গেট, এই আপনার অপটিমাইজ স্টেজে আপনাকে এই সব ধরনের কন্টেন্ট ফেসবুকে দিতে হবে। অ্যাডের মধ্যে, আপনার অ্যাডের মধ্যে নার্সার, মানে তোমার নার্সার স্টেজের কন্টেন্ট, তোমার হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজের কন্টেন্ট, ডিজায়ার স্টেজের কন্টেন্ট, তোমার রিটার্গেট স্টেজের কন্টেন্ট, সবগুলো আপনি ফেসবুককে দিবেন। ফেসবুক তখন কি করবে, আপনার আপনার এই যে কন্টেন্ট গুলো যে আপনি ফেসবুককে দিলেন, এই যে আপনি আপনার মানে অ্যাডস এর মধ্যে মানে আপনার অ্যাডের মধ্যে যে আপনি এই কন্টেন্ট গুলো দিলেন, তখন ফেসবুক আপনার অ্যাডটা অপটিমাইজ করে তাদের কাছে নিয়ে যাবে যাদেরকে নার্সার অ্যাড দেখানো দরকার। তোমার তোমার হলো তোমার যাদেরকে ডিজায়ার কন্টেন্ট দেখানো দরকার, তোমার যাদেরকে অ্যাওয়ারনেস কন্টেন্ট দেখানো দরকার তাদেরকে ফেসবুক অ্যাওয়ারনেস দেখাবে, যাদেরকে তোমার নার্সার কন্টেন্ট দেখানো দরকার তাদেরকে নার্সার কন্টেন্ট দেখাবে, যাদেরকে ডিজায়ার স্টেপের তোমার হচ্ছে তোমার ডিজায়ার স্টেটের স্টেজের কন্টেন্ট দেখানো দরকার তাদেরকে ডিজায়ার স্টেজের কন্টেন্ট দেখাবে। এই কাজটা কি করবে ফেসবুক, ঠিক আছে। আপনি এই এই অপটিমাইজ স্টেজে এই পুরো বিষয়টা ফেসবুককে আপনি কন্টেন্ট দিবেন। ফেসবুকের কাছে তথ্য আছে কারা আপনার মানে মানে কারা আপনার বিজনেসে মানে প্রোডাক্ট কেনার জন্য আগ্রহ দেখাইলো, কারা দেখাইলো না, কারা এখনো ডিসিশন মেক করে নাই, এই তথ্যগুলো কার কাছে আছে, ফেসবুকের কাছে। তাকে আপনি কন্টেন্ট দেন, সে আপনার অডিয়েন্সের উপর বেস করে সে অ্যাড মানুষের কাছে নিয়ে যাবে। এর পরের স্টেজই হচ্ছে মনিটাইজ, মানে কি সেলস। এর পরের স্টেজটাই হলো সেলস। তারপরে আপনি সেলসে কনভার্ট করার তোমার হচ্ছে কন্টেন্ট বা অ্যাডটা চালান। এর পরের স্টেজই হচ্ছে এক্সপ্যান্ড বা স্ক্রলিং করা, আপনার বিজনেসটাকে আরো বড় করার জন্য আপনার অ্যাডগুলোকে আরো স্ক্রলিং করা, অ্যাড তোমার নতুন অ্যাড তৈরি করা, বা যে এই যে এই যে অ্যাড গুলো চালাচ্ছেন, এই যে স্টেপে তোমার ধাপে ধাপে যে অ্যাডটা ক্লাস চলতেছে। করতেছি ল্যাপটপের সামনে। ভাই কিছু বললেন? হ্যালো, মোবারক সাহেব, আপনারা কি আমার কথা পরিষ্কার বুঝতেছেন? জি জি ভাই, বুঝতেছি। ওনার মনে হয় বুঝতে মাইক্রোফোন পারতেছি। অন ছিল আর কি। ওনার আচ্ছা, মাইক্রোফোনটা অন ছিল মেবি। আচ্ছা, ক্যামেরা সবাই অফ করেন। আচ্ছা, মনিটাইজ স্টেজের পর মানে কি সেলস, সেলস স্টেজের পরে আপনাকে কি করতে হবে, এক্সপেন্ড বা স্ক্রলিং করতে হবে। মানে কি, আপনার অ্যাড, যদি আপনার বিজনেসটাকে বড় করার জন্য যদি আপনাকে আরো অ্যাড তোমার দেওয়ার প্রয়োজন হয় সেটা আপনি দেন। আপনার অ্যাডের পারফরমেন্সটা মানে সেলস কি ঠিক মতো আসতেছে কিনা সেগুলো কি স্ক্রলিং করা। এরপরে কি, এরপরে স্টেজ হলো ডাটা, আপনি ডাটা কালেক্ট করেন। আরো কি, আপনি আগে একটা অ্যাড দিয়েছেন, অ্যাড আরো বাড়ান, মানে আপনার তো হিউজ পরিমাণ ডাটা প্রয়োজন। কারণ ফেসবুকের মেশিন লার্নিং কে, অ্যান্ড্রোমেটাকে কি করতে হবে, ডাটা দিতে হবে। আপনার কাস্টমার কারা, কারা আপনার মানে প্রোডাক্ট কিনবে, এই তথ্যগুলো বা এই ডাটাগুলো আপনাকে ফেসবুককে দিতে হবে। আপনি যখন এই অ্যান্ড্রোমেটা যে আপডেটটা আসলো, আপনি যখন ফেসবুককে ডাটা দিবেন, আপনার অডিয়েন্স কারা, কারা আপনার প্রোডাক্ট কেনে, এই ডাটাগুলো যখন আপনি ফেসবুককে দিবেন, তখন ফেসবুক আপনার ডাটার উপর বেস করে আপনার অ্যাডটা আরো বেটার পারফরমেন্স আপনার কাছে এনে দিবে। কারণ ফেসবুক তখন বুঝে যাবে আপনার কাস্টমার কারা, আপনার আপনার ওই কাস্টমারের সাথে মিল আছে আরো কাদের, তখন তাদের কাছে আপনার ক্যাম্পেইন নিয়ে যেয়ে আপনার কি সেলস আরো দ্বিগুণ হবে, 3 গুণ হবে। এরপরে হচ্ছে ডাটা, সব আপনার আপনার কাছে ডাটা হয়ে গেল, আপনার কাছে হিউজ ডাটা আছে। তারপরে স্টেজ হচ্ছে অটোমেশন, মানে কি সেটাকে আবার রোলিং করেন, আবার রোলিং করেন, মানে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে কি, একটা বিজনেসের সেল জেনারেট করার জন্য, একটা বিজনেসকে গ্রোথ করার জন্য ফেসবুক অ্যাডস এর মাধ্যমে প্রথম স্টেজে কি করতে হয়, অ্যাওয়ার করতে হয়, আপনার প্রোডাক্ট সার্ভিসের জন্য অ্যাওয়ার করতে হবে। তারপরে অ্যাওয়ার করলেন, যারা আপনার ওয়েবসাইটে, যারা আপনার ফেসবুক পেজে এঙ্গেজ হলো, তাদেরকে আবার নার্সার করতে হবে।
নার্সার করার পাশাপাশি তারপরে স্টেজে আপনাকে কি করতে হবে, ডিজায়ার মানে কি, এই যে যাদেরকে নার্সার করলেন তারা যেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কেনে, আগ্রহ দেখায়, সেই টাইপের কন্টেন্ট তাদের সামনে নিয়ে যাওয়া, সেই টাইপের অ্যাড তাদেরকে দেখানো। এরপরে যারা কিনবে যারা কিনবে না, যারা কিনলো না তাদেরকে আবার রিটার্গেট করেন, মানে কি পুনরায় তাদের কাছে ক্যাম্পেইন নিয়ে যান। এরপরে অপটিমাইজ স্টেজ কি হবে, এই যে এই সকল ধরনের কন্টেন্ট আপনি ফেসবুককে দিয়ে দিলেন। ফেসবুক এখন যাকে যাকে নার্সার কন্টেন্ট দেখানো দরকার, মানে যার কম আগ্রহ হলো তাদেরকে নার্সার কন্টেন্ট দেখানো, যে যে অডিয়েন্সটা নিউ তাকে তাকে হচ্ছে মানে অ্যাওয়ারনেস স্টেজের কন্টেন্ট দেখানো। ঠিক আছে, এই কাজটা এই পরের স্টেজ, মানে কি রিটার্গেটের পরেই হচ্ছে অপটিমাইজ। এরপরে আপনার হচ্ছে মনিটাইজ, মানে আপনাকে সেল জেনারেট করা। আপনার কাছে নার্সার করে করে তো আপনার কাছে অডিয়েন্স হয়ে গেল, হট অডিয়েন্স হয়ে গেছে না। প্রথমে তাকে আপনি আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে জানালেন, তাদেরকে আপনার বিজনেসের প্রোডাক্টের কোয়ালিটি, স্পেশালিটি, বেনিফিট বোঝালেন। তারপরে আপনি আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রমাণ দেখালেন। তারপরে যারা কিনলো যারা কিনলো না তাদেরকে আবার রিটার্গেট করলেন। এই স্টেজ তাদেরকে আবার অপটিমাইজ করে আবার 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 কন্টেন্ট গুলো আপনি দেখালেন। তাহলেই তো তারা আপনার প্রোডাক্ট কিনবে। তাহলে এই যে অডিয়েন্স, এই স্টেজে যে অডিয়েন্স গুলো, এগুলো সবগুলো হট অডিয়েন্স। তাদেরকে সিলেক্ট করে আপনি কি করেন, সেলস ক্যাম্পেইন রান করেন। সেলস ক্যাম্পেইন করলেন, এখন আপনি কি একটা প্রোডাক্ট, আপনার কি মানে ক্যাম্পেইন একটা, আপনার বিজনেসটাকে তো আরো বড় করতে হবে। তারপর আপনি কি করেন, এক্সপ্যান্ড করেন, মানে কি আপনার বিজনেসটাকে বড় করার জন্য স্ক্রলিং করেন, ক্যাম্পেইন বাড়ান। যখন আপনার ক্যাম্পেইন একাধিক হয়ে গেল, তখন আপনার কাছে একটা হিউজ ডাটা থাকবে, সেই সকল ডাটা ফেসবুকে দিয়ে দেন। তারপর দেখেন আপনার ফেসবুক এডস এর গ্রোথটা কিভাবে হয়। পরের স্টেজ হচ্ছে অটোমেশন, সেটা চলতেই থাকবে চলতেই থাকবে, এই ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এই বিষয়গুলো এখানে আমি আর বাংলা করে লিখে রাখছি, যেন আপনাদের আরো মানে আমার এই কথাগুলো হয়তো বা প্রথম স্টেপে আপনার বুঝতে অসুবিধা হবে, কারণ যেহেতু রেকর্ড ক্লাস, এই জন্য আবার এখানে বাংলা লেখা আছে যেন আপনারা আর খুব সুন্দরভাবে বুঝতে পারেন। অ্যান্ড্রোমেটা ফানেল এর সম্পূর্ণ ফ্লো। আচ্ছা, অ্যাওয়ারনেস, মানুষ আপনাকে চিনবে, মানে কি আপনি কে, এটা মানুষকে চেনাতে হবে। খালি সেলস ক্যাম্পেইন করলেই সেলস হবে না, মানুষকে চেনাতে হবে। এরপরে তাদেরকে নার্সার নার্সার করতে, মানে কি তাদের তাদের কাছে আপনার প্রোডাক্ট সার্ভিসের জন্য বিশ্বাস স্থাপন করতে হবে। আপনার প্রোডাক্ট যে সেরা, অন্য 10 জনের থেকে আপনার প্রোডাক্ট সেরা, আপনার বিজনেসের কোয়ালিটি, এটা যে অন্য বিজনেসের থেকে আপনার বিজনেসের কোয়ালিটি, এটা যে 100% আপনি কোয়ালিটি তোমার ইনশিওর করেন, এই বিষয়বস্তুগুলো মানুষকে জানানো, তাহলেই তাদের বিশ্বাস স্থাপন হবে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের উপর। আর যখনই প্রোডাক্ট আর সার্ভিসের উপর বিশ্বাস স্থাপন হবে, তখনই কিন্তু তারা কেনার আগ্রহ তৈরি হবে। এই ডিজায়ার স্টেজে কি করতে হবে, কেনার আগ্রহ যেন তৈরি হয়, সেই টাইপের প্রমাণ আপনি শেয়ার করেন, প্রুফ দেখান, আপনার সার্ভিসের প্রুফ দেখান, আপনার প্রোডাক্টের প্রুফ দেখান। তাহলে তাদের কেনার আগ্রহ তৈরি হবে, আপনার সার্ভিসটা কেনার আগ্রহ তৈরি হবে কাস্টমারের। এরপরে কি হবে, আগ্রহী মানুষকে আবার ফিরিয়ে আনবেন, মানে কি এই যে যারা আপনার প্রোডাক্ট কেনার জন্য আগ্রহ ছিল, অনেকে কিনছে অনেকে কেনেনি, যারা কিনলো না তাদেরকে আবার আগ্রহী ভাবে, তাদেরকে আরো আগ্রহী বানান, কেনার জন্য আরো আগ্রহ তৈরি করেন তাদের মধ্যে। অপটিমাইজ, ফলাফল আরো ভালো করবেন। মনিটাইজ, বিক্রি ও আয় করবেন। ওই যে মনিটাইজ স্টেজে আমাদের বিক্রি মানে সেলসটা করতে হয়। এরপরে হচ্ছে এক্সপ্যান্ড, মানে ব্যবসা বড় করবেন, ব্যবসাটাকে আরো বড় করার জন্য আরো একাধিক ক্যাম্পেইন ট্যাম্পেইন করা। ঠিক আছে, আচ্ছা, এরপর ডাটা সবকিছু বিশ্লেষণ করবেন, মানে আপনার কাছে ডাটা ডাটা হয়ে গেছে, এখন ফেসবুকে এগুলো দিয়ে দেন। এরপরে পুরো সিস্টেমকে স্বয়ংক্রিয়, মানে কি ওই যে চলতেই থাকবে যে বিষয়টা বললাম। আচ্ছা, এখানে বলা আছে দেখেন, এই 9টি ধাপ একসঙ্গে একটি পূর্ণাঙ্গ ফুল ফানেল কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে, যেখানে লক্ষ্য শুধু বেশি ভিউ পাওয়া নয়, বরং অডিয়েন্সকে ধাপে ধাপে কাস্টমারে রূপান্তর করা এবং দীর্ঘমেয়াদে ব্যবসার বৃদ্ধি নিশ্চিত করা। সহজ একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। এই যে উদাহরণটা দিচ্ছি, এটা দিলে আপনারা আরো খুব ইজিলি বুঝে যাবেন। যেমন ধরেন, একজন ছেলে প্রাইভেট পড়তে যাচ্ছে, ওই প্রাইভেট সেন্টারের মধ্যে একটা মেয়েও আছে। তাহলে ছেলে মেয়ে উভয় একজন টিচারের কাছে প্রাইভেট পড়ে। এখন ওই 2জন ছেলের পাশাপাশি আরো 10-12 জন ছেলে আছে। এখন সেখানে
এই ছেলেটা একটা মেয়েকে লাইক করলো, পছন্দ করলো। এখন পছন্দ করার পরেই সে কি ওই মেয়েকে বলতে পারবে চলো তো আমরা ঘুরতে যাই? এটা কি সরাসরি তার মানে বলা সম্ভব? বলা সম্ভব না। তাহলে সেম ক্ষেত্রে একটা বিজনেসের ক্ষেত্রেও আপনাকে কেউ চেনে না, আপনাকে কেউ জানে না, তাহলে আপনি আপনার আপনার কাছ থেকে তো তারা প্রোডাক্ট কিনবে না। তাহলে ওই ছেলেটার ছেলেটা কে, ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়বস্তুগুলো কি ওই মেয়েটার কাছে উপস্থাপন করতে হবে, তাই না? আচ্ছা, তো এই যে ছেলেটা, ছেলের ভ্যালু, ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই যে স্টেজটা আছে, এই স্টেজটাই কিন্তু নার্সার। তারপরে আরেকটু ঘনিষ্ঠতা বৃদ্ধি করা, তারপরে আস্তে আস্তে দেখবেন যে সফলতার দ্বার প্রান্তে আপনি চলে যাবেন। মানে কি, মেয়েটাও আপনার প্রেমে পড়ে গেল, আপনার সঙ্গে এখন ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, আস্তে আস্তে কিন্তু এভাবেই বিয়ে পর্যন্ত চলে যায়, তাই না? সেম ক্ষেত্রে একটা বিজনেসের বা একটা সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের লক্ষ্য নিয়েই কিন্তু আগাতে হয়, তাহলেই ফেসবুক অ্যাডস থেকে সেলস আনা সম্ভব। তাহলে আমার কথাবার্তা গুলো কি আপনারা পরিষ্কার বুঝছেন ভাই? জি জি ভাইয়া ভাইয়া, বুঝতে পারছি। তাহলে বুঝতে আমার পারছি। মনে হয় যে আর কারো এই ধরনের সন্দেহ থাকবে না যে একটা বিজনেসে সেল জেনারেট করার জন্য আমাদের এখন কি কি করতে হবে, কোন কোন মানে স্টেপ বাই স্টেপ আমাদের কিভাবে আগাতে হবে। হ্যাঁ, এখন আমি আপনাদের এটা বলবো যে কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যান, কন্টেন্টটা কেমন হবে, এই মানে অ্যাওয়ারনেস স্টেপের কন্টেন্ট কেমন হবে, আহ তোমার নার্সারি স্টেজের কন্টেন্ট কেমন হবে, ডিজায়ার স্টেজের কন্টেন্ট কেমন হবে, রিটার্গেট স্টেজের কন্টেন্ট কেমন হবে, অপটিমাইজ স্টেজটা কি হবে, এই এই ধরনের কন্টেন্ট গুলো তো কেমন টাইপের হবে সেগুলো তো আমি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো। কিন্তু আমাদের আজকে ক্লাসের যে মূল আলোচ্য বিষয় ছিল যে একটা বিজনেসের সেল জেনারেট করার জন্য কি ধরনের মানে ফেসবুক যে অ্যান্ড্রয়েডের মধ্যে কি আপডেট গুলো নিয়ে আসছে, সেই আপডেট গুলো সম্পর্কে তো আপনারা অবগত আছেন, তাই না? এখন তো আপনারা অবগত থাকলেন। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যারা আছেন এর আগে কি কোনো ক্যাম্পেইন ট্যাম্পেইন করছিলেন কোনো বিজনেসের জন্য? জি ভাই করছিলাম। ভাই এই ব্যাপারে একটু প্রশ্ন ছিল ভাই, এঙ্গেজমেন্টের ব্যাপারে। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে আমার একটা বিজনেস পেজ ছিল এবং আমার প্রোডাক্টও ছিল, যদিও ওটায় মানে অ্যাড রান করে তেমন কোনো সুফল পাইনি। এখন আচ্ছা, মানে এই একটা যে প্রশ্ন পান কি, নাই, এই যে পান নাই কেন পান নাই সেটা একটু আমাদের বলেন। মানে মানে কি সেটা হচ্ছে প্রোডাক্ট যে ছিল, কি প্রোডাক্ট ছিল, কি আমার নিয়ে কি ক্যাম্পেইন করছিলেন? আমাদেরটা ছিল দক্ষিণবঙ্গের গোলগাছের গুড়। এটা একটা অর্গানিক ফুড শপ ছিল। গুড় তো গুড়। এটা গুড়, হ্যাঁ, আচ্ছা গোল গাছের গুড়। আচ্ছা। এখন ওই হচ্ছে যে আমরা মূলত ভুল করছি একটা জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের পেজটা খোলা উচিত ছিল আগে, কিন্তু সেটা না খুলে আমরা প্রোডাক্ট লঞ্চ করছি তার মাত্র দেড় থেকে 2 মাস আগে পেজটা খুলছি। হ্যাঁ এবং সাথে সাথে আমরা অ্যাওয়ারনেস চালাইনি, আমরা মনে করছি যে প্রোডাক্টটা আনার পরে ওই প্রোডাক্টের ছবি দিয়ে আমরা অ্যাওয়ারনেস করব। হ্যাঁ। যার কারণে ওটা সম্ভব হয়নি। আমাদের নিজস্ব ব্র্যান্ডিং তৈরি করা ছিল, আমাদের লেবেল করা ছিল, এবং সব রেডিও করেছিলাম। অল্প হুম। কয়েকটা সেল হয়েছিল। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে কি, আমরা না অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছিলাম মাত্র 2 দিন, আর প্রায় 6 দিনের মতো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করছি। এখন ভাই একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে হুম। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলেও মেটা নিজে থেকেই বট আইডি ঢুকাই দেয় পেজের ভিতরে। সেটার হুম। অনেক প্রমাণ পাইছি আমি। ঠিক আছে, ওই মেঘ বালক মেঘ বালিকা এইগুলা ইটিসি হাবিজাবি এইগুলা। পরে আমরা 1 সপ্তাহ এরকম চালানোর পরে পরে আমরা 5 থেকে 7 দিন আমরা সেলস ক্যাম্পেইন করছিলাম, মাত্র $3 পার ডে। আচ্ছা। $3, তাতে ওরকম আমরা মানে আমাদের রিটার্গেটিং এর ওরকম ইয়া হয়নি, কারণ আমরা তো র্যান্ডম ভাবে ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট আমরা বেশি চালাইতে পারি নাই, যার জন্য আমাদের ফলাফলটা ভালো আসে নাই। আচ্ছা, তাহলে এই যে দেখেন, এই যে কামরুজ্জামান ভাই ওনাদের বিজনেসের উপর ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইন করেছিলেন প্রোডাক্টের জন্য, তোমার রেজাল্ট পায়নি, কারণ কি? কারণ হচ্ছে ওই যে অ্যাওয়ারনেস ওরা মানে চালায়নি, যেটা বললো এঙ্গেজমেন্ট চালাইছে 2 4 5 দিন, তারপরে সেলসে চলে গেছে। আবার সেলসে চলে গেল, তাহলে যে অডিয়েন্সটা কারা কারা, এই যে যে বলেন আপনি বলেন মেঘবালিকা, আরো মানে হাবিজাবি তোমার অডিয়েন্সের কাছে আপনার একটা নিয়ে গেছিল, যেগুলোকে আপনি বট অডিয়েন্স বলতেছেন। এখন দেখেন আপনার প্রোডাক্টের অডিয়েন্সটা সাধারণত কারা, এইটা তো আপনি, এই তথ্যটা তো আপনি ফেসবুকে দিতে পারেন না।
এই যে এটা বললেন ভাই, আপনি এটা ভাই এটা হচ্ছে মানে নির্দিষ্ট বয়স বয়স আমরা ফিক্স করে দিয়েছিলাম, এবং আমরা প্রথম পর্যায়ে ভাবছিলাম যে আমরা ঢাকার ভিতরেই আর কি ওটা মানে সেল করব। তাতে আমরা ঢাকার এলিট শ্রেণীর মানে যেই এলাকাগুলো আছে ওই ওই জায়গাগুলোর লোকেশন আমরা দিয়ে দিছিলাম। হুম, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা হচ্ছে সরাসরি সেলে গেছি, কিন্তু কোনো রিটার্গেটিং হয় না, যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই। এই কারণে এই সমস্যাটা। কিন্তু ভাই আমার একটা মনের মধ্যে প্রশ্ন, সেটা হচ্ছে যে রিটার্গেটিং করা আমরা যাবে? 10,000 ফলোয়ার। হ্যাঁ, আমি বলি, জি ভাই। আপনার ওয়েবসাইট না থাকলে যে রিটার্গেটিং করা যাবে না, এটা তো ভুল ধারণা। এটা পরে জানতে পারছি স্যার, এটা মেটা থেকে রিটার্গেটিং করা যায়, মানে হ্যাঁ, মেটার ফান্ডে ফেসবুক যেটা পেজের থাকে। মধ্যেই আমাদের রিটার্গেটিং অডিয়েন্স আমরা ফেসবুক থেকে মেক করতে, ফেসবুক পেজ থেকেই মেক করতে পারি। জি। ভাই এখন আমার প্রশ্ন হচ্ছে কি ভাই, এই যে বর্তমানে কিন্তু বাজারে পাইকারি দরে ওই যে 10K ফলোয়ার মাত্র 700 টাকায়, নয়শো এগুলো তো টাকা ফেক, এরকম পাওয়া যায়। এগুলা একদম বট। আর আমার এগুলো তো কথা ফেক। হচ্ছে আমি যেটা টাকা দিয়ে যেটা আমি এঙ্গেজমেন্ট মানে করব, বা যেটা আমার ফলোয়ারটা আনবে, এইখানে মেটা কিভাবে আমাকে বট আইডিটা দেয়? এমনও ইয়ে আছে মানে শুধু একটা হাই লিখে চলে গেছে, আর কখনো ওটা রিপ্লাই আসেনি। এরপর গিয়ে দেখি ওটার ভিতরে যে একটা প্রোফাইল, তার ভিতরে 12-13টা ফ্রেন্ড আছে, অথবা পেজ হইলে তার ভিতরে 20 থেকে 25টা ফলোয়ার আছে এরকম। না না ভাই, ওই যে বিষয়টা বললাম যে ফেসবুকের আপনি যে ফেসবুককে সময় দেননি। আপনার অডিয়েন্সটা মূলত কারা কারা আপনার ওই প্রোডাক্টটা কিনবে, কারা আপনার ওই প্রোডাক্টে ইন্টারেস্ট রাখবে, এটা যে ভ্যালিড অডিয়েন্স, এই অডিয়েন্সের কাছে ফেসবুক যাওয়ারই সময় পায় নাই। বুঝতে পারেননি? জি। আপনার মূল অডিয়েন্সের কাছে ফেসবুক যাওয়ার সময় পায়নি, কারণ এটা কারণ হলো আপনি একে সময় দেননি। সময় বললেন, ওই যে বলেন 2-4-5 দিন চালাইছেন। আর একটা বড় সমস্যা হচ্ছে আপনি কোনো অডিয়েন্স ফেসবুকে দিতে পারেন নাই, যে আপনার অডিয়েন্সটা এই লেভেলের অডিয়েন্স। তাদের মানে মানে কি, আপনার কাছে যখন কোয়ালিটি ফুল অডিয়েন্স থাকবে, মানে কি কোয়ালিটি ফুল অডিয়েন্স বলতে কারা? এই যে যারা রেগুলার প্রোডাক্ট পারচেস করে, যারা আপনার প্রোডাক্ট ইন্টারেস্ট, যারা ওল্ড ফেসবুক আইডি, এবং ফেসবুক আইডিটা হচ্ছে একটা হচ্ছে পিওর অডিয়েন্স। এই টাইপের অডিয়েন্সের তথ্য যখন আপনি ফেসবুককে দিবেন, তখন ফেসবুক ওই অডিয়েন্সের পাশাপাশি ফেসবুকের কাছে যে জেনেরিক তোমার তথ্য আছে বা জেনেরিক যে ডাটা আছে, সেগুলো বেস করে ফেসবুক আরো বেটার অডিয়েন্সের কাছে আপনার একটা নিয়ে যাবে। কিন্তু সেই সুযোগটা আপনি ফেসবুকে দেননি, বা সেই সময়ও দেননি, আর আপনি সেই অডিয়েন্সটাও দেননি। আপনার অডিয়েন্স কারা, কাদের কাছে নিয়ে যাওয়া উচিত, এটা ফেসবুকও জানতেছে না অল্প সময়ের মধ্যে। এই জন্য ফেসবুক যেখানে পাইছে সেখানে নিয়ে গেছে, যে ফেক টেক অডিয়েন্স যেগুলো বলতেছেন, সেই অডিয়েন্সে চলে গেছে এবং ওরা চলে আসছে। জি হ্যাঁ সামনে ভাই, একটু বুঝতে শিখবো আমরা। পারছি। আপনার কি ওই বিজনেস আছে এখনো? আপনার কি ওই বিজনেস আছে এখনো, কামরুজ্জামান ভাই? জি ভাইয়া। আপনার কি ওই বিজনেস এখনো আছে? বিজনেসের যে আমার পেজটা, সেটা এখনো আছে। ওটা এখনো রেখে দিছি, কিন্তু প্রোডাক্ট ওটা সিজনাল প্রোডাক্ট, তো যার জন্য ওটা আগামী সিজনে আবার ওটা ধরার চিন্তা আচ্ছা, ভাবনা আছে। আগামী সিজনের প্রিপারেশন নিয়ে এখন থেকে ফেসবুক পেজটাতে কাজ বাজ শুরু করেন। আগামীতে যেন একটা হিউজ পরিমাণ যেন একটা সেলস জেনারেট করা যায়, এটার পুরো ইনশাল্লাহ ভাই। প্রস্তুতি আগে থেকে নিতে হবে। ভাই কিন্তু আর আমার এই প্রশ্নটা একটু একটু বুঝাই দেন ভাইয়া। কোনটা? আমাকে মেটা যদি আমাকে, আমি আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করি ডলার দিয়ে, তো মেটা হুম, যদি আমাকে বট আইডি দেয়, এই দুঃখটা কোথায় রাখবো? ভাই, এটা কিভাবে রোধ করা যায় ভাই? এটা রোধ করার কোনো ওয়ে নাই। এটা রোধ করার ওয়ে নাই। এই দুই এইরকম ফেসবুকের এই ধরনের অডিয়েন্সের কাছে আপনার অ্যাড যাবে, এর পাশাপাশি ভ্যালুয়েবল অডিয়েন্সের কাছে বেশি অ্যাড যাবে। তার জন্য আপনাকে ওই সময় দিতে হবে ফেসবুকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার প্রোডাক্টের যেই মানে মূল্য নির্ধারণ করছি, এখন এর উপরে দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন যদি ডলার বার্ন করি, এখন হুম, প্রথম ধরেন এক সপ্তাহে আমি রেজাল্ট পেলাম না, এক সপ্তাহে দেখা যাচ্ছে যে আমার $21 এবং ভ্যাট ট্যাক্স সহ প্রায় $25 চলে যাবে, হুম। সেল আসলো না। কিন্তু পরে যখন সেল আসবে, তখন তো আবার এইটা উঠানোর জন্য আমার দেখা যাইতেছে যে আবার ডলার খরচ করতে হবে। এখান থেকে এখানে মানে প্রফিট মার্জিনটা কিন্তু একেবারে লো হয়ে যাচ্ছে এখানে। না, এই জন্য আপনাকে, এই যে এটা যদি আপনি আপনার যে বিজনেস, এই বিজনেসের ক্ষেত্রে আপনাকে এই ধরনের একটা গোল সেট করতে হবে, যে প্রথম 3 মাস 4 মাস যেটাই হোক, আপনাকে একটু খরচ করতেই হবে। খরচ করে আপনার কাস্টমার গুলোকে আপনাকে একত্রিত করতে হবে। তারপর আপনার ওই কাস্টমার গুলো থেকে আপনার প্রোডাক্টের ভালো একটা সেলস আসবে। এখন এই যে শুরুতে যে খরচগুলো হবে, এইটা ম্যানেজ করার বা এইটা অ্যাফোর্ড দেওয়ার অ্যাবিলিটিটা শুরুতে থাকতে হবে ভাই। এটা শুধু আপনার না, এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে।
কারণ এই এফোর্টটা যদি না থাকে না, তাহলে তো আর ফেসবুক অ্যাডস দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না। জি। কারণ প্রথম স্টেজে তো ভাই আপনার কাছে অডিয়েন্স নাই। এখন ফেসবুক কাদের কাছে নিয়ে যায় আপনার প্রোডাক্টটা সেল করাবে? ফেসবুকের কাছে তো তথ্য আছে যে কারা গুড় কেনে, কারা অতীতে কিনছে গুড়, এগুলো তো ফেসবুকের কাছে তথ্য আছে, এগুলো জেনেরিক ডাটা। কিন্তু আপনাকেও আপনার নিজস্ব অডিয়েন্স, মানে আপনার নিজস্ব প্রোডাক্ট বা সার্ভিসের বা প্রোডাক্টের অডিয়েন্স ফেসবুকে দিতে হবে। তাহলে ফেসবুকের জেনেরিক ডাটা এবং আপনার দেওয়া ডাটা, এই দুটো একত্রিত করে ফেসবুক বেটার রেজাল্ট আনতে পারবে। কিন্তু সেইটা আপনাকে, আপনার প্রোডাক্ট কারা কেনে, কোন ধরনের মানুষ কেনে, এই ধরনের ডাটা ফেসবুককে না দেওয়া অবধি ফেসবুক আপনার ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আনতে পারবে না। তাহলে এই জন্য আপনি কি করতে হবে, প্রথম স্টেজে আপনাকে এই খরচটা করতে হবে অন্তত। যে এখানে যে লস লস যেটা বলতেছেন, এই লসটা প্রথমে করতে হবে, তা না হলে আপনি ফেসবুক থেকে ভালো রেজাল্ট আনতে পারবেন না। এটা শুধু আপনার বিজনেসের ক্ষেত্রে না, এটা সকল বিজনেসের ক্ষেত্রে। এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই মানে যে প্রথম কোনো এক প্রোডাক্টের দুই মাস ক্ষেত্রে, হ্যাঁ, ডেডিকেটেড থাকতে হবে যে কোনো এরকম। প্রোডাক্টের ক্ষেত্রে। শুধুমাত্র যেগুলো ব্র্যান্ড, এই যেমন বললাম রোলেক্স বললাম, রোলেক্স টাইপের ঘড়ির জন্য তো আর ভাই অ্যাওয়ারনেস করতে হয় না, ওরা সরাসরি সেলস করলে সেলস হবে হবে। বুঝেননি? জি জি। কিন্তু আপনার প্রোডাক্টের জন্য আরো আপনার লেভেলের, আপনার নিশের উপর এবং আপনার কম্পিটিটর সকল প্রোডাক্টের জন্য আপনাকে এই প্রথম স্টেজের এই খরচগুলো করতেই হবে। এটা বাধ্যতামূলক, এটা এটা ছাড়া আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না, এটা করতেই হ্যাঁ হবে। মানে এই খরচের ব্যাপারটা আর কি আমার ধারণা ছিল না। বুঝছেন, মাত্র আপনার 35-37 ডলার নিয়ে আমরা হচ্ছে যে এই এই যে তাহলে তাহলে ক্যাম্পেইন কেমনে গুলো হবে? করছিলাম, বুঝছেন। হ্যাঁ, তাহলে কেমনে হবে? তাহলে তো হবে না। এই জন্য আগামী আগামী সিজনে যেন কম খরচে ভালো কিছু করা যায়, এই জন্য এখন থেকে আপনি ওই ফেসবুক পেজের মধ্যে অর্গানিক কন্টেন্ট দেন, যেন এখন থেকে আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ যে জানে, দেখে, ট্রাস্ট তৈরি হয়। তাহলে অল্প টাকায় ভালো কিছু করা যায়, বুঝছেন? কিন্তু এই এই ভাই এখন থেকে এগুলো এটা করবেন না, হুট করে নেমে পড়বেন ওই, মানে তোমার 200-400 ডলারও খুঁজে পাবেন না। এখন ভাই এটা প্রায় 4-5 মাস যাবত তো আমার পেজটা মানে ওইভাবে মানে স্টাক করে রেখে দিছি। এখন যদি আমি এক সপ্তাহ যদি আবার কন্টিনিউ মানে আমার পোস্ট দেওয়া শুরু করি, তাহলে কি পেজটা কি রাইজ আপ করবে? এক সপ্তাহ প্ল্যান নিয়ে তো আগালে হবে না, এখানে আপনাকে মিনিমাম 3 মাসের একটা প্ল্যান নিয়ে আগাইতে হবে। কারণ হ্যাঁ হ্যাঁ, আপনাকে, সেটা করবো। হ্যাঁ, আপনাকে 3 মাস রেগুলার বেস কন্টেন্ট আপনার শেয়ার করতে হবে। তখন ফেসবুক ফেসবুক পেজ তো আপনার আস্তে আস্তে তখন গ্রো হবে না? তখন আপনার কাছে একটা, এই আপনার এই সিজন আসার আগেই আপনার কাছে একটা ভালো একটা অডিয়েন্স তৈরি হবে। এবং দেখবেন যে ওই অডিয়েন্স থেকে আপনার বিজনেস প্রোডাক্ট সম্পর্কে একটা ট্রাস্ট বিল্ড হবে, তারা আবার মেসেজ টেসেজ করবে, ভাই আগামী সিজনে আমাকে গুড টুড দিয়ে হাবি জাবি এইসব ধরনের দেখবেন যে মেসেজ টেসেজ আসা শুরু হয়ে গেছে। তারপরে যখন অ্যাড চালাবেন, তখন ওই যে কি ফেসবুকের জেনারিক ডাটা থাকলো, পাশাপাশি আপনার কাস্টমার কারা সেই ডাটাটা ফেসবুকে দিলেন, ভালো রেজাল্ট অল্প দিন নিয়ে আসা যাবে। যদি আপনার জি। এটা বিজনেসের একটা প্ল্যান থাকে যে আগামী সিজনে ভালো কিছু করতে চান, তাহলে এখন থেকেই সেটা শুরু করে দিতে হবে, উপায় নেই। মানে ভাই একটা জিনিস লক্ষ্য করলাম যে মানে আমি ফেসবুকে অনেক রিসার্চ করছি তো এই অর্গানিক ফুড নিয়ে। অর্গানিক যেগুলো সিজনাল ফুড দেখা যাচ্ছে যে ওই পেজ গুলো না সদ্য তৈরি হওয়া, অথবা এমন আছে যে 3 বছর আগে তৈরি হওয়া, কিন্তু প্রত্যেকবার ওই সিজনের সময় ওই পেজ গুলো আর কি নাড়াচাড়া দিছে এরকম। হ্যাঁ, এই বুঝছেন। জন্য তো ভাই, এই জন্যই তো ভাই ওই সিজনাল টাইপের বিজনেসের মানুষ মানে বিজনেস করতে পারে না। ওই দেখবেন যে ঘরের বাজার সারা বছর বিজনেস করতেছে, করতেছে না? প্রোডাক্ট, হ্যাঁ। তারাও তো অর্গানিক ফুড বিক্রি করে। কিন্তু ওনাদের তো চালান বেশি ভাই, আমার তো ওরকম হ্যাঁ, নাই। এই যে তারা প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকার অ্যাড রান করে। একবার হ্যাঁ, ঢুকে দেখি এই 500 অ্যাড রান করা আছে ঘরের বাজারে। সেটা তো আপনি এখন দেখতেছেন, তাহলে শুরু থেকে সে 400-500 অ্যাড দিয়ে শুরু করছে। না, শুরুতে তো অল্প ছিল। তাহলে তাহলে আপনাকে তো ওই চিন্তাটা করতে হবে ভাই। আপনি যদি এখন তার এখন ভালো সময় চিন্তা করেন যে তা এখন সে 300-400 অ্যাড রান করে, এখন আমার কি অ্যাবিলিটি আছে, সেটা, এইটা যদি পার্থক্য খোঁজেন, তাহলে তো আপনি বিজনেস করতে পারবেন না। আপনাকে এটা থিঙ্ক করতে হবে, এই ঘরের বাজার প্রথম স্টেজে কি ছিল, এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন। একদিনে তো ঘরের বাজারের নাম এত এত বড় হয়নি। এইভাবে না থিঙ্ক করতে হবে, তাহলে না ভালো কিছু করা যায়। এই যে আমার ফেসবুক পেজটা এখন যে প্রায় 58,000 ফলোয়ার হয়েছে, আমি তো প্রথম স্টেজে প্রথম ধরেন যে 1 বছর, 1 বছরেও তো আমি মানে করেন যে 5,000 ফলোয়ার করতে পারি নাই। তো এখন তো মাসে 4-5 হাজার ফলোয়ার হয়, যেখানে 1 বছরও 5,000 ফলোয়ার হয়নি প্রথম স্টেজে, এখন মাসে 4-5 হাজার ফলোয়ার হয়।
তো এটা তো একদিনে হয়, মানে এই যে এই এই স্টেজে যে ফেসবুক পেজটা আসছে, সেটা তো একদিনে আসে নাই, 1 বছর পর না আসা শুরু হয়েছে। তো এই চিন্তা তো আপনাকে করতে হবে আপনার বিজনেসের ক্ষেত্রে, শুধু আপনার বিজনেস না, যে কোনো বিজনেসের ক্ষেত্রে। জি। ঠিক আছে, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আর বিষয়গুলোকে, আজকের এই ভিডিওটা আরো 2-3 বার ভালো করে দেখবেন, এবং এই অ্যান্ড্রোমেটার, এই কন্টেন্ট স্ট্র্যাটেজি, এইটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কারণ এটা ভালো না বুঝলে যত টাকারই অ্যাড রান করেন না কোনো রেজাল্ট আসবে না। এটা ভালোভাবে বুঝতে, এই ফানেলটা বুঝতে পারলে যে কোনো বিজনেসের ক্ষেত্রে ভালো কিছু করা সম্ভব। আর ওই যে বলেছি, ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট 100-200 দরকার নেই লাইফে, লাইফে 10-20টা হলেই এনা। কারণ একটা বিজনেস, একটা বিজনেসের প্রোডাক্ট একটা না, একটা বিজনেসের প্রোডাক্ট একাধিক। আর এই একাধিক প্রোডাক্টের জন্য সারা বছর মার্কেটিং করে যেতে হয়। এই যে লাক্স সাবান, এই যে প্রাণ আরএফএল গ্রুপ, এই যে ওয়ালটন, এই যে তোমার সিঙ্গার, এই যে তোমার হচ্ছে টিভি যেমন সোনি টিভি হাবিজাবি, এই যে এগুলোর নাম মানুষ কেন সারা জীবন মনে রাখে? কারণ তারা সারা জীবন মার্কেটিং করে। তো আপনার ক্লায়েন্ট যারা হবে তারাও কিন্তু প্রতি মাসে মার্কেটিং করবে। আর আপনি যখন ক্লায়েন্টকে ভালো প্রফিট এনে দিতে পারবেন, আপনি পার্মানেন্ট ফ্রিল্যান্সার হিসেবে তার কাছে প্রাধান্য পাবেন। এই জন্য বলতেছি, ফেসবুক অ্যাডস ভালো স্কিল, এবং এটার ফিউচারও ভালো। লাইফে 10-20টা ক্লায়েন্ট পেলেই দ্যাটস এনাফ। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি যদি নতুন একটা বিজনেসের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, এখন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করার আমি কয়দিন করলে ভালো হয়, এটা কিসের উপরে নির্ভর করব? আর এই যে স্টেপ বাই স্টেপ রিটার্গেটিং করার জন্য আপনার পিক্সেল ব্যবহার করতে, এটা তো ওয়েবসাইট না হলে হবে না, পেজের মাধ্যমে কিভাবে এই রিটার্গেটিং সেগুলি এগুলো? সামনে ক্লাসে কথা হবে ভাই, আচ্ছা, আচ্ছা, সামনে ক্লাসে ওইটা নিয়ে কথা। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, হুম। ভাই ওই যে সেই আমি আপনার সাথে মনে হয় কালকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলাম আমি, আমার ওই যে মানে ফেসবুক এখনো ঠিক হয়নি। গত মানে আজকে সকালে একবার ঢুকছিলাম, আবার বের করে দিছে। পরে নেটওয়ার্ক ড্রাইভার পুরা রিসেট দিলাম, পরে ফায়ারওয়াল থেকে ক্রোম রিমুভ করে আবার ঢুকাইলাম, আবার ক্রোম আপনি আপনি আনইনস্টল করে আপনি আবার এখন ইনস্টল কম্পিউটারে করলাম। আছেন? না, এখন আমি এই যে ফেসবুকে ঢুকতে পারি না, মেসেঞ্জারও অফ, যার জন্য আমি মোবাইল দিয়ে ক্লাস করছি। আচ্ছা, যে আপনার কাছে যদি কোনো এই যে ব্রাউজারের মধ্যে যদি কোনো এক্সটেনশন থাকে, সেই এক্সটেনশন গুলোকে একটু রিমুভ টিমুভ করে দেন, হ্যাঁ। সব রিমুভ করে দিছি, একেবারে আনইনস্টল করে দিছি একদম সব। পরে আবার ইনস্টল করছি কিন্তু এখনো ঢোকে না। এগুলো এগুলো মাঝে মাঝে হয় ফেসবুকে, এই এই ক্যানট রিচ এই বিষয়টা মাঝে মাঝে আসে, বাট এগুলো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে অটো ঠিক হয়ে যায়। আপনি একটু পারলে দেখেন, যদি এটা হচ্ছেই না তখন একটু উইন্ডোজটা আরেকবার চেঞ্জ করে ফেলে, বাস, ঠিক হয়ে যাবে। পারলে একটু উইন্ডোজটা চেঞ্জ করে ফেলেন, ঠিক হয়ে যাবে। আর নেট তো ঠিক আছে না? ফোনে তো আছে, নেট তো ঠিক আছে। কারণ মাঝে মাঝে নেট 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 কানেকশন যদি দুর্বল হয়, তখন কিন্তু এই আই ক্যান নট রিচ রিচ এটা দেখে কিন্তু। ভাই, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলেন। ভাই, ওনাকে ওই চ্যাট জিপিটি থেকে সাহায্য নিলে সব থেকে ভালো হয়। আমার এই সমস্যা হয়েছিল, পরে আমি একদিন লাগবে ঠিক করতে। মানে বিভিন্ন সমস্যা, ওই যে আমি এবার কি করছিলাম, reddit.com এর ঢুকতেছে না, মানে খালি ই দেখায়, ইরর দেখায়। পরে আমি এটাও ঠিক করে নিছি এই এই চ্যাট জিপিটির সাহায্যে। আচ্ছা, চ্যাট জিপিটি ভালো একটা চ্যাট বিষয়। জিপিটি ফেল ভাই। চ্যাট জিপিটি ও যা যা করতে বলছে তাই করছি, তারপরও কাজ হয় না। উইন্ডোজটা দিয়ে ফেলেন ভাই, উইন্ডোজটা চেঞ্জ করে ফেলেন। ভাই আমার তো উইন্ডোজ 11 Pro, এখন কি ওইটা কি প্রো বাদ দিয়ে কি উইন্ডোজ মানে অনলি 11 নিয়ে আসলে কি ভালো হবে? আমি একটু বলি, যদি ট্রাই করতে পারেন এটা আপনি আহ, মানে ওই ফুলি রিসেট করে দেখেন একদম। মানে আপনি সার্চে যেয়ে ফ্যাক্টরি রিসেট পাবেন, ফ্যাক্টরি রিসেটে ওটা আপনার রিইনস্টল করে নেবেন উইন্ডোজ। তো রিইনস্টল করার সময় আপনি ওই হার্ড ডিস্ক ক্লিন দিবেন আর কি। তো ওখানে ওরা গুরুত্বপূর্ণ ফাইল ফেসবুক টাইল থেকে, যা আছে এগুলা কি থাকবে? হ্যাঁ ওগুলা ব্যাকআপ নিয়ে রাখবেন আপনার কোনো ফাইল থাকলে। জি আছে। এটা হতে পারে আর কি, 99% আপনি ট্রাই করে দেখতে পারেন। ওকে, তাহলে ঠিক আছে, ভালো থাকি। নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ।